নমস্কার সবাইকে। আজকে ভিডিও আমরা দেখব সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করা হবে, এই বিষয়ে আলোচনা করব। এই ভিডিও থেকে আমরা শিখব বা জানব বিচারকদের সংখ্যা কীভাবে বৃদ্ধি করা হবে, বিচারকদের ব্যয় বা খরচ কোত্থেকে দেওয়া হয়, পটভূমি ইত্যাদি। দ্য সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট বিল 2026, এই বিলটা অতি সত্বর হয়তো প্রপোজ করা হবে রাজ্যসভায় বা বিধানসভায়। কারণ বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5ই মে 2026 সালে তারিখে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার প্রস্তাব অনুমোদন করে দিয়েছে। তো আমি এই জন্য বললাম যে এই বিলটা পাস করা হবে, কারণ এখানে এই আইন পাস করতে বা এই ধরনের বিলকে পাস করাতে শুধুমাত্র যে সিম্পল মেজরিটি অর্থাৎ যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থাকলে হয়ে যায়, অর্থাৎ 50% বেশি ভোট থাকলে হয়ে যাবে সমস্ত বিল পাস। তো এই 33 থেকে 37 যে হচ্ছে, এখানে কিন্তু ভারতের প্রধান বিচারপতি ছাড়াই প্রধান বিচারপতিকে নিয়ে নাম্বারটা হবে 38। এই বিলটি বিদ্যমান সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা আইন 1956 সংশোধন করবে। সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যাক্ট 1956 একটা আইন রয়েছে। এই আইনের মধ্যে সংশোধন করে এই সংখ্যাটা বাড়াবে এবং সেই ক্ষেত্রে সংখ্যাটা 33 থেকে 37 হবে। সংখ্যাটি 4 জন জাজের বৃদ্ধি আমরা দেখতে পাবো এখানে। প্রধান প্রভাব কি পড়বে? বর্ধিত সংখ্যা সুপ্রিম কোর্টকে আরও দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করবে। এটা খুব সিম্পল যে নাম্বার বাড়লে কাজের সুবিধা হয়। এটি দ্রুত ন্যায় বিচারে প্রদান করতে সাহায্য করবে। নাম্বার বাড়লে কাজের এফিসিয়েন্সি বাড়বে। তার সাথে সাথে যে সমস্ত পেন্ডিং কেসগুলো রয়েছে সেইগুলা খুব সহজে শেষ করতে সাহায্য করবে এবং জলদি মানুষ ন্যায় বিচার পাবে, এই আশাগুলো করা যাচ্ছে। মামলার বকেয়া এবং স্থগিতকৃত জট কমাতে সাহায্য করবে, যেটাকে পেন্ডেন্সি বা পেন্ডিং কেস বলা হয়। ভারতবর্ষে এখন প্রায় 5 কোটির মতো কেস পেন্ডিং। তো এখানে কিছুটা হলেও সাহায্য করবে এই নাম্বার। ব্যয় বা খরচ, সংহত তহবিল অর্থাৎ কনসলিডেটেড ফান্ড থেকে এই সমস্ত জাজদের বেতন দেওয়া হয়ে থাকে। পটভূমি কি? আমরা এতক্ষণ যা দেখলাম তার পটভূমিটা হচ্ছে অনুচ্ছেদ 124(1) এতে বলা হয়েছে ভারতের একটা সুপ্রিম কোর্ট থাকবে, যা ভারতের একজন প্রধান বিচারপতি এবং আইন প্রণয়ন করে সংসদ যতদিন না বেশি সংখ্যা নির্ধারণ করছে ততদিন পর্যন্ত অনধিক 7 জন অন্যান্য বিচার নিয়ে গঠিত হবে। অর্থাৎ সংবিধান শুরুর সময় এই ধারাটা যা বলছে সেটা হচ্ছে যে এবং একজন প্রধান বিচারপতি থাকছে, তার সাথে সাথে 7 জন অন্যান্য সুপ্রিম কোর্টের জাস্টিসদের নিয়ে এই সংবিধানের পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে সংখ্যাটা হচ্ছে 33, খুব জলদি এটা বাড়তে চলেছে। সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা 7 থেকে বাড়িয়ে 10 করার জন্য সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা আইন 1956 প্রণয়ন করা হয়েছিল। সংবিধান ক্ষমতায় আসার পর প্রথমবার 1956 সালে একটা আইন পাস করা হয়, যেখানে এই 7 সংখ্যা থেকে 10 বাড়িয়ে মানে 10 করার জন্য একটা আইন পাস করতে হয়। সেই আইনের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা আইন 1956। এই আইনের ধারা 2-এ সংখ্যা বৃদ্ধির বিধান রয়েছে। সেকশন 2-এ আমরা পেয়ে যাব। তারপর সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা সংশোধন আইন 1960 সালের মাধ্যমে বিচারকের সংখ্যা 10 থেকে 13 করা হয়েছিল। আমরা এখন ইতিহাস দেখছি কিভাবে সেই 7 থেকে বর্তমান 33 এবং খুব জলদি সেটা 37 হতে চলেছে। তো 1960 সালে পুনরায় সংশোধন করে সেই নাম্বারটা 10 থেকে 13 করা হয়েছিল। 1977 সালে এই যে 1956 সালের আইনটা আমরা দেখলাম, সেই আইনের সেকশন 2 অর্থাৎ ধারা অনুচ্ছেদ 2-কে সংশোধন করে পুনরায় জাজের সংখ্যা বা বিচারকের সংখ্যা 13 থেকে বাড়িয়ে 17 করা হয়েছিল। তবে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মরত বিচারকের সংখ্যা 15 জন এর মধ্যে সীমিত রেখেছিল, যেটা কিনা পুনরায় 1979 সালে সেই নিষেধাজ্ঞা আবার তুলে নেওয়া হয়।
অর্থাৎ 17 জন জাজ থাকলেও ওয়ার্কিং ক্যাপাসিটি মাত্র 15 জনের ছিল। তো এরপরে দেখব সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা সংশোধন আইন 1986 সালে আবার পুনরায় সংশোধন করা হয় এবং সেই সংশোধনের মাধ্যমে 17 জন জাজ থেকে সেই সংখ্যাটা বাড়িয়ে করা হয় 25। তারপর 2008 সালে সেই 1956 সালের আইনটাই পুনরায় সংশোধন করে সেই সংখ্যা 25 থেকে বাড়িয়ে করা হয় 30 এবং 19 সালে সেই আইনটা পুনরায় সংশোধন করে সেই সংখ্যা 30 থেকে বাড়িয়ে 33 করা হয়েছিল এবং বর্তমানে আমরা যে 33 জন প্রধান বিচারপতি ছাড়া ওনাকে নিয়ে 34 জন বর্তমান যে আমরা দেখছি সেটা খুব জলদি হয়তো এই আইনটা ইমপ্লিমেন্ট হলে বা পাস হয়ে গেলে সেটা পুনরায় সে সংখ্যাটা বেড়ে গিয়ে 37 হবে। এই জাস্টিস বা যা বিচারকদের সংখ্যা কিন্তু এমনি এক্সিকিউটিভ কোনো অ্যাকশন না, এটা শুধু চাইলেই সরকার বৃদ্ধি করতে পারে না, তার জন্য আইন প্রণয়ন করে সেই যে আইনটা দেখলাম আমরা 1956 সালের আইনটা, সেই আইন সংশোধন করে সংখ্যাটা বাড়াতে হয়। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।